হ্যালো ভিউয়ার্স, আজ দেখুন আমার শসার চারাগুলা জমিতে রোপণ করতেছি। পূর্বের ভিডিওতে বলছিলাম যে শসার চারা জমিতে রোপণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রতিটি শসার চারা 3 পাতাতে হয়ে গেছে, তাই বিলম্ব না করে জমিতে রোপণ করে ফেললাম। এই জমিতে রোপণ করার আগে প্রতিটি বিটের মধ্যেই আমি কিছু রাসায়নিক সার, জৈব সার মিশ্রিত করে রেখেছিলাম প্রায় 10 দিন আগে। আজ 10 দিন পর চারাগুলা রোপণ করতেছি। আমি চারাগুলা বিট আকারে রোপণ করতেছি, কারণ বিট আকারে রোপণ করলে আমার পরবর্তী পরিচর্যা করতে বা পরবর্তীতে রাসায়নিক সারটার প্রয়োগ করতে সুবিধা হয়। আমি মনে করি ওইটাতেই আমার সুবিধা, কমফোর্টেবল ফিল করি, তাই বিট আকারেই করলাম। একটা বিট থেকে আরেকটা বিটের দূরত্ব 3 ফিটের মতো। প্রতিটি বিটে 2টি করে চারা দেওয়া হচ্ছে। প্রতিটি বিটেই 2টি করে চারা, এইভাবে 220টার মতো চারা রোপণ করা হয়েছে জমিতে। আমার জমির পরিমাণ 6 শতাংশ। 6 শতাংশ জমিতে আমি 220টার মতো চারা রোপণ করেছি। রোপণ করার পর কিছু পানি দিতে হবে, কারণ এখন শীত মৌসুম, বৃষ্টি নেই, মাটিতে রস নেই, তাই পানি দিতে হবে। প্রায় প্রতিদিনই পানি দিতে হবে। আর এখন গাছগুলো 3 পাতাতে আছে, 5 পাতা হওয়া পর্যন্ত এভাবেই পানি দিয়ে যাব। 5 পাতা হয়ে গেলে কিছু রাসায়নিক সার, জিপসাম, বোরন, এরপরে কিছু হরমোন জাতীয় ঔষধ প্রয়োগ করে তারপর সেচ দিয়ে দেব। সেচ দেওয়ার পর গাছগুলা দ্রুত বৃদ্ধি পাবে। আর এখানে যেহেতু কিছুটা শীত কমে এসেছে, গরমের আভাস চলে আসছে, তাই গাছের গ্রোথনেসে কোনো বাধা হবে না আশা করি। শীত মৌসুমে গাছের ঠান্ডার কারণে গাছের গ্রোথনেস কিছুটা কমে যায়। দেখুন আমার প্রতিটি গাছ খুব সুন্দর এবং সুস্থ আছে। এবারে আমার জাতটা হচ্ছে স্কয়ার কোম্পানির রোপণ জাতের শসা। দেখুন পুরো জমিটা আপনাদেরকে দেখালাম। এই পুরো জমিটাতেই আমি রোপণ করেছি 220টার মতো চারা। দেখুন রোপণ করা শেষ, এখন পানি দেওয়া হচ্ছে। এভাবে প্রতিদিনই পানি দেওয়া হবে 5 পাতা হওয়া পর্যন্ত। 5 পাতা হওয়ার পর পাম্প দিয়ে সেচ দিয়ে দেব। তাই আমার প্রতিটি ভিডিও দেখতে আমার চ্যানেলটি, প্রোফাইলটি একটু লাইক শেয়ার করে দেবেন, একটু ফলো করে দেবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমার কৃষি, ওইটাতে একটু ঘুরে এসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।